তো ফাইনালি আমরা চলে এসেছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। এখানে হবে 25 বছরের রূপান্তর রথযাত্রা। তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সব কাজ সেরে বেরিয়ে পড়লাম ওই রথযাত্রার উদ্দেশ্যে। বাসে বসে সকালে টিফিনটাও পেয়ে গেলাম। আর বাসের মধ্যে প্রত্যেকেই যাবে ওই স্টেডিয়ামে রথযাত্রার কাছে। তা প্রত্যেককে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা প্রত্যেকে আনন্দ সহকারে যাচ্ছি আর চলে যাচ্ছি আমরা কলকাতায় গীতাঞ্জলি স্টেডিয়াম। জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম, জয় আরসিএম। তো আমাদের যেতে যেতে প্রচুর দেরি হয় আর রাস্তার মধ্যে প্রচুর বৃষ্টিও হয়। এই রথটা সাজানো রয়েছে, এই রথটা টানা হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আর আমরা অনেকেই রথযাত্রার টাইম মতো পৌঁছতে পারিনি। কিন্তু কলকাতা পুলিশ টাইম দিয়েছিল সকাল 8টা থেকে বেলা 12টা, কিন্তু টাইম ওভার হয়ে গেছে, যাওয়ার জন্য রথ টানা হয়নি, রথটা ঢাকা দেওয়া ছিল। চলে গেলাম আমরা সবাই দোতলায়, ওখানে মিটিং হচ্ছে। ওই মিটিংটা হওয়ার পরেই নিচে স্টেজ প্রোগ্রাম শুরু হবে। তা আমরাও চলে গেলাম সবাই মিটিং শুনতে। लगभग डॉक्टर बन सकता है ना। কিছুক্ষণ মিটিং শোনার পরে চলে এলাম আমরা খাবারের কাছে। এখানে ভাত রয়েছে, টিফিনও রয়েছে, যে যেটা খেতে পারে। তো আমি এখানে হাতের টিকিট নিয়েছি। আর এখানে ভাত খাবে বলে লম্বা লাইন, দেখো প্রচুর লাইন। এরা সবাই বাঙালি ভাত খাবে। আর আমার পেছনে আরও লাইনে আছে, তাদের ক্যামেরাবন্দি আমার করা হয়নি। তো অবশেষে আমি চলে এলাম। এখানে দিয়েছে ভাত, ভেজ বাইট ও ডাল, চামচ দেয়নি। আবার অনুষ্ঠানের কাছে, ওখানে কিছুক্ষণ অনুষ্ঠান আবার দেখব। ये कहानी है इंसानियत की, जहाँ व्यापार में मूल्यों को जोड़ा गया है। चाहे वो गांव का एक किसान हो या किसी महानगर में आरसीएम के उत्पाद सिर्फ उत्पाद नहीं, इनमें बसी है। कि कोई उपाय असर नहीं कर रहा था। ऊपर से 5 सालों से मेरे प्रोफेसर की गंभीर समस्या बिल्कुल टूट चुकी थी। तभी मुझे आरसीएम बिजनेस ठप हो गया और मुझे डायबिटीज भी 240 हो गया। फिर हमने आरसीएम से जोड़कर गामा विधान आमदो सही और रस लिया। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ও বিভিন্ন রকমের স্টল বসেছিল। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই সেই রথ যা ঢাকা রয়েছে বৃষ্টির জন্য। আমাদের গাড়ি ছাড়বে বিকেল 4টে। তো আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ফেসবুক থেকে দেখে থাকো চ্যানেলটি ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।